স্যার, এতদিন বসে বসে ভালোই খাচ্ছিলাম, এখন আবার ডিউটি পড়লো বাংলাদেশি ধরার। কি করবো রে, এটা সরকারের অর্ডার। আবার কোন জঙ্গি এলো রে বাবা? স্যার, আপনারা পুলিশে এত ভয়? স্যার, জঙ্গি না স্যার, এদিক থেকে একটা কুকুর পালিয়ে গেল জায়গা করে। আপনাকে অনেক ধন্যবাদ। পুলিশ তো সারাদিন জঙ্গির ভয়ে ভয়ে থাকতো। চল, আর জঙ্গলে নাই, বাইরে যে বাংলাদেশি খুঁজি। আব্বা আব্বা, তোমার জন্ম সার্টিফিকেট আছে তো? আরে বাপ, আমার জন্মানোর সময় গ্রামে কোনো সার্টিফিকেট হতো না। একদম সত্য কথা। খবরে দেখো না, বড় বড় শহরে খুব চেক চলছে। একটু 19-20 হলে বাংলাদেশি বলে জেলে ভরছে। যাকে তাকে বাংলাদেশি বললে হবে? আমার ভোটার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমার আধার কার্ড আছে, দাদর জমির ছিঁড়া দলিলও আছে। Let's go. এই ছোট, তোকে অত চিন্তা করতে হবে না, লেখাপড়া করবি। চল। স্যার, খুঁজে খুঁজে তো একটাও বাংলাদেশি পেলাম না। কমিশন হবে কি করে? চল, যাকে তাকে ধরে নিয়ে যাই। Oh my god. ওই বাংলাদেশি না আছে, আমরা ভারতবাসী। এই ভারতবাসী অত দুর্বল হয় না, সহজে পড়ে যায় না। তুই নিশ্চয়ই বাংলাদেশি। স্যার, আমার স্বামীর ডায়রা হয়ে 100 বার পাতলা পায়খানা হয়েছে। তাই আব্বা দুর্বল হয়ে গেছে। ওই মেশিনটা বুকে লাগা। স্যার, ম্যাশিং বলছে বাংলাদেশি। না স্যার, আমি পাক্কা ভারতবাসী, বউ আমার বিহারবাসী। এই পুলিশকে জ্ঞান দিচ্ছিস? প্যান খুলে চেক করব। স্যার, প্যান খুলে নাই পুরুষ চেক করবেন, মহিলা চেক করবেন কি করে?